উনি বিগত 18 সালে আমরা জীবনে বাজি রেখে ওনাকে এমপি বানিয়েছিলাম, কিন্তু উনি এমপি হওয়ার পরে দলীয় নেতাকর্মীকে কিন্তু ওনার পাশে ঠাঁই দেয় নাই। এমপি হওয়ার পরে উনি কিন্তু বিএমপিটাকে আজকে ভেঙে খান খান করে দিয়েছে। 3 থানার বিএমপি আজকে 3 ভাগে বিভক্ত। ফ্লাট নাচল গমস্তাপুরের সাধারণ মানুষ আওয়ামী লীগের হাতে যে নির্যাতিত হয়েছিল, যে অবঞ্চিত হয়েছিল, সে এখন পর্যন্ত সে ঘুরে দেখায়নি এবং এখন পর্যন্ত কোনো 17 বছরে একটা ফুটেজ দেখাতে পারবে না যে আমি কোনো আন্দোলন করেছি নাচলে গমস্তাপুরে বোলাহাটে। এবং তাকে প্রত্যাহার করে আমাদের আরো কয়েকজন ক্যান্ডিডেট আছে, আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ আছে, সুচি আছে, সেন্টু ভাই আছে, তুহিন আছে, তালেক আছে, অনেক ক্যান্ডিডেট আছে। তাদেরকে কেন্দ্র যোগ্য যাকে মনে করবে তাকেই নমিনেশন দিয়ে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা তাহলে সিটটি দখল করতে পারবো, নাহলে আমরা সিট হারিয়ে ফেলবো। নমিনেশন পেয়েছেন এমপির, কিন্তু এমপির নমিনেশন পেয়ে উনাকে আগে সব থেকে বড় কথা ছিল 3 থানার লোককে ওনার ঠিক করা। কোনো লোককে এ পর্যন্ত ঠিক করে নাই। বিএনপি কোনো প্রার্থীকে বা কোনো আপনার জনগণকে যে মেন নেতাগুলা, সে নেতাগুলা কোনো ঠিক করে নাই। এই কারণে এনাকে আমরা নেতা বলে গণ্য মনে করি না, উনাকে এমপি আমরা দেখতে চাই না। যে কারোর সাথে এ পর্যন্ত দেখা সাক্ষাৎ করেনি, ফোন পর্যন্ত দেয়নি। আমিনুল হাজী এভাবে চলে তাহলে আমরা এই সিটটা হারাতে পারি। এই ভোট খেয়ে জয়যুক্ত করতে হলে, এই ধানের শীষে ভোট খেয়ে জয়যুক্ত করতে হলে আমিনুল হাজীকে বয়কট করতে হবে। কিছু কথা বলছে যে ভোট করার সময় ওখানে আসবে, ভোট তো করবে, করার পর তারপরে এরকম ভাষা প্রকাশ করছে যে ওখানে তখন হাঁকিয়ে দেবো, কাছে রাখবো না। এই হলো আমিনুল ইসলামের এই জন্য আমরা আমিনুল ইসলামকে বাতিল করে আমরা তারেক রহমানকে বলছি যে আমাদের এখানে আরো 12টা প্রার্থী আছে। এই 12টা প্রার্থীর মধ্যে যারা যোগ্য, যার পছন্দ হয় যে আমাদের 3 থানাকে ঠিক রাখতে পারবে, তাকে নমিনেশন দিলে তাহলে আমরা এই সিটটা ধরে রাখবো।